আজকে এমন একটা নতুন বিজনেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই ব্যবসাটা ইউটিউবে পুরো নতুন, ঠিক আছে? আপনারা দেখেননি, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কিভাবে কি হচ্ছে, দেখুন, দেখছেন বাবা এটা কি হচ্ছে দাদা? এইটা ভিডিওটা পুরোটা যদি না দেখে তাহলে বুঝতে পারবেন না। দর্শকদের বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। পুরো নতুন জায়গা থেকে আমরা ভিডিওটা করছি, বহরমপুর থেকে, ঠিক আছে? মুর্শিদাবাদ বহরমপুর থেকে আমরা ভিডিওটা করছি। ট্যাঙ্ক এই দেখুন, এই হচ্ছে সেই জিনিস, ঠিক আছে? আজকে দুটো বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে যাইবো। দুটো বিজনেস আইডিয়াই কিন্তু সেরা বিজনেস আইডিয়া। একটা হচ্ছে কি, এটা আপনারা বুঝতে পারছেন, আর একটা হচ্ছে এইখানে আসুন আমাদের দর্শকদের দেখাই দাদা। সঞ্জীব কর্মকার মিথ্যা কথা বলে না, উপরে যখন যাব ফাঁকা হাতে যাব, ঠিক আছে? চারজন চারখানা কোনায় ধরে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। কিচ্ছু নিয়ে যাব না, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, এর জন্য মিথ্যা কথা বলে বেছি না। ভগবানের আশীর্বাদে মাসে প্রচুর মেশিন বিক্রি করি। দেখুন মেশিনের লাট, ঠিক আছে? চারিদিকে আপনার মেশিনের লাট। আমার কারখানায় সবসময় 50খানা বাতাসার মেশিন রেডি থাকে। এই 25 পয়সার মতন সাইজের বাতাসা কর্মকার মেশিনারি ছাড়া কোনো জায়গার মেশিনে আপনি পাবেন না। আবার আপনি যদি বড় সাইজ করতে চান, এই দেখুন বড় সাইজও আপনি আমাদের মেশিন, এটা বড় সাইজ। যে যেমন কাস্টমার যেমন বাতাসা চাইবে, পিটিয়ে পিটিয়ে ট্যাঙ্ক, সবাই বাতাসার মেশিনের ট্যাঙ্ক রেডি করতে পারে না। দেখুন কিভাবে ট্যাঙ্ক রেডি হচ্ছে। সেটা হচ্ছে আপনার এই চালটা যদি শান্তি কোম্পানির চাল হয়, খুব ভালো চাল হয়, ঠিক আছে? দেখুন চালটা, এই চালটা কিন্তু শান্তি কোম্পানির হলুদ চাল, ঠিক আছে? এই হয়ে গেছে, যত ফাটাবো তত আপনার ফেনা হবে, ঠিক আছে? প্রচুর জোরে মেশিন চালাতে হবে, এরকম মেশিন আমাদের না। অন্যান্য মেশিন দেখবেন জোরে চালাতে হয়, ও মেশিন 100% সাকসেসফুল না। কোয়ালিটি দেখুন বাতাসার, আর 14টাই লাইন। যেখান থেকে বাতাসাগুলো বেরায়, যে 14টা বলুন 15টা বলুন, সেইটা মিস্ত্রি রেডি করছে। এইখানে দেখুন সব রেডি হয়ে রয়েছে দাদা, একটার পর একটা, ঠিক আছে? ভাই এরকম অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি আমাদের এখানে কাজ করে। আপনার বাতাসা পড়ছে 14টায়, পুরো 14টাই লাইন, এক সাইজ এক কোয়ালিটি, এক সাইজ এক কোয়ালিটি। কোয়ালিটি দেখুন দাদা, ঠিক আছে? মেশিন 20 বছর অবধি আপনার গ্যারান্টি থাকে আমাদের মেশিনের, কোনো অসুবিধা কিছু হবে না। আর আপনারা যখন মেশিন নেবেন, অরিজিনাল কারখানা থেকেই মেশিন নেবেন, কারখানার বাইরে কোনো জায়গায় যাবেন না। ম্যানুফ্যাকচার কখনো মিথ্যে কথা বলে না। যারা দালাল তারা বলবে মাল কিনে নেবো, মার্কেট ধরিয়ে দেবো, এইসব দালালদের কাছে যাবেন না। কষ্টের টাকা একবার যদি চলে যায়, আসবে না। মা বাবা অনেক কষ্ট করে মেহনত করে, ঠিক আছে, বন্ধন থেকে লোন দিয়ে নিজের সোনা দানা বিক্রি করে কিন্তু আপনাকে টাকাটা নিয়ে এসে ছেলেকে দিচ্ছে। ছেলে বাবা তুই কিছু কর, সেই টাকা যদি জলে চলে যায়, এখনকার দিনে আসবেন না, দিনকাল ঠিক নেই। আজকে এমন একটা নতুন বিজনেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই ব্যবসাটা ইউটিউবে পুরো নতুন, ঠিক আছে? আপনারা দেখেননি, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কিভাবে কি হচ্ছে, দেখুন, দেখছেন বাবা এটা কি হচ্ছে দাদা? এইটা ভিডিওটা পুরোটা যদি না দেখে তাহলে বুঝতে পারবেন না। দর্শকদের বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। দেখুন কি সুন্দরভাবে ঘুরছে, ঠিক আছে? ঘুরছে, এটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে বলে বুঝতে পারবেন কত সুন্দর জিনিস, পুরো নতুন বিজনেস আইডিয়া, ঠিক আছে? দেখুন এইখানে কিভাবে হচ্ছে, এই দেখুন, এই হচ্ছে সেই জিনিস, ঠিক আছে? আজকে দুটো বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে যাইবো। দুটো বিজনেস আইডিয়াই কিন্তু সেরা বিজনেস আইডিয়া। একটা হচ্ছে কি, এটা আপনারা বুঝতে পারছেন, আর একটা হচ্ছে এইখানে আসুন আমাদের দর্শকদের দেখাই দাদা। আজকে পুরো একটা গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? যেইখানে একেবারেই গ্রাম, দেখেন চারিদিকে সব কাঠ, ঠিক আছে? এইখানে আপনার পাক রেডি হচ্ছে। পুরো নতুন জায়গা থেকে আমরা ভিডিওটা করছি, বহরমপুর থেকে, ঠিক আছে? মুর্শিদাবাদ বহরমপুর থেকে আমরা ভিডিওটা করছি। ট্যাঙ্ক, ঠিক আছে? যেই ব্যবসা করতে গেলে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার এই যে কড়াইটা কিন্তু আপনার পাতলা কড়াই চাই, ঠিক আছে? আর সব থেকে মেন জিনিস একটা জিনিস চাই, সেটা হচ্ছে যারা করবেন তাদের কিন্তু খাটিয়া হতে হবে। যদি খাটতে না পারেন এই ব্যবসায় সাকসেস হতে পারবেন না। সঞ্জীব কর্মকার মিথ্যা কথা বলে না, উপরে যখন যাব ফাঁকা হাতে যাব, ঠিক আছে? চারজন চারখানা কোনায় ধরে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। কিচ্ছু নিয়ে যাব না, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, এর জন্য মিথ্যা কথা বলে বেছি না। ভগবানের আশীর্বাদে মাসে প্রচুর মেশিন বিক্রি করি, ঠিক আছে? এর জন্য আজকে আমার ভিডিও সবাই দেখে। আমার ভিডিও লোকে দেখে কেন, আমাকে ভালোবাসে কেন? আমার এই সত্যি কথার জন্য। সেই সত্যি জায়গা থেকে একটা ভালো ভিডিও করছি যেখানে প্রচুর মাল তৈরি করে। আর এই ভিডিওটা আপনি দুটো ভালো ভালো বিজনেস আইডিয়া দেখতে পারবেন, এর জন্য ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এই ভিডিওটা আমি 10খানা পয়েন্ট বলবো, 10খানা পয়েন্ট যদি ফলো করেন বিজনেসের উন্নতি হবেই হবে, বিজনেস লস হবে না। এই যে দেখুন বাতাসা বেরিয়েছে, অন্য জায়গার মেশিন আর আমাদের মেশিনের মধ্যে পার্থক্য কি? কেন আপনি কর্মকার মেশিনারির মেশিন নেবেন, সঞ্জীব কর্মকারের মেশিন কেন নেবেন? আজকে আমি
মেশিন তৈরি করি, আমার মেশিন এত যায়, 30 দিনে 30টার বেশি মেশিন বিক্রি করি, কেন নেই? এই দেখুন সাইজ দেখুন বাতাসার, সাইজগুলো আমি তোলে তোলে দেখাচ্ছি দাদা, দেখাতেন এইটুকু দেখুন, একটা 25 পয়সা, যেমন 25 পয়সার মতন সাইজগুলো দেখাচ্ছি দাদা, দেখুন একটা একটা করে দর্শকরা আমাদের বুঝতে পারবে। এই 25 পয়সার মতন সাইজের বাতাসা কর্মকার মেশিনারি ছাড়া কোনো জায়গার মেশিনে আপনি পাবেন না। আবার আপনি যদি বড় সাইজ করতে চান, এই দেখুন বড় সাইজও আপনি আমাদের মেশিন, এটা বড় সাইজ, যে যেমন কাস্টমার যেমন বাতাসা চাইবে, বড় বললে বড় করতে পারবেন, আবার এই 25 পয়সার থেকেও ছোট সাইজ করতে বললে ছোট সাইজ আপনি করতে পারবেন। এই সাইজের আবার রেটটা মার্কেটে একটু বেশি পাওয়া যায়। আপনি সব রকম সাইজ আমাদের মেশিনে করতে পারবেন, যেখানে অন্য জায়গার মেশিনে কিন্তু আপনি ওই বড় হবে বড়ই হবে, ছোট কোনো দিন করতে পারবেন, কারণ মেশিন 100% সাকসেসফুল না। আজকে আমরা দেখছেন একটা নতুন জায়গা থেকে ভিডিও করছি, এই দাদাকে মেশিনটা খুব বেশি দিন হয়নি দিয়েছি, 2 থেকে 3 মাস আমাদের মেশিন দিয়েছি। এই দাদার মুখ থেকে শুনে নেবো, দাদা তোমার কি অসুবিধা হচ্ছে কাজ করতে বলো? আমার এই মুহূর্তে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হলে আপনাকে ফোন করলে ফোন তো ধরেন, বলে দেন, আমার কোনো সমস্যা। আমার মিস্ত্রি এসে ভালো করে দেবুদা কাজ শিখে দিয়ে গেছে তো? পরিষ্কার দেখিয়ে দিয়ে গেছে। তুমি দিনে কত কেজি বাতাসা করো? মোটামুটি 2.5-3 কুইন্টাল পার ডে। 250 কেজি 300 কেজি ডেলিই করো, ঠিক আছে? ফেক ভিডিও সঞ্জীব কর্মকার করে না, যা করবে রিয়াল করে, ঠিক আছে? তাহলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, মেশিন টোটালি সাকসেসফুল। যারা নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? আরে করতে পারলে, খাটতে পারলে টাকা আছে, করতে পারলে খাটতে পারলে টাকা আছে। আর তোমাদের এখানে তো মুড়ির ব্যবসাও হয়? মুড়ির ব্যবসার সাথে আমরা নিজেরাই করি, আমাদের লেবার খুব কম, তোমরা নিজেরাই সব করো? করি। আমাদের মুড়ির মিস্ত্রি, মুড়ির কাজ জানতাম, তারপরে এটা তো হঠাৎ করে 2 দিনেই শিখেছি। তা মুড়ির ব্যবসার থেকে কি এই ব্যবসাটা ভালো নাকি? মুড়ির থেকে একটু খাটনি কম, মানে সিস্টেমটা ভালো, লাভটা মুড়ির থেকে বেশি তো? লাভটা এবার 2 মাস তো আমার হয়েছে, ব্যাপারটা আমাকে কি তুমি সত্যি সত্যি বলো, মুড়ির থেকে ভালো তো? হ্যাঁ, মুড়ির থেকে ভালো। বাতাসার ব্যবসা মুড়ির থেকে সত্যি ভালো ব্যবসা, কারণ আমার বাবা, নিজের বাবাও একসময় মুড়ির ব্যবসা করতো, ঠিক আছে? এখন বাবাকে দিয়ে কিছু করাই না, আমি মুড়িরটা টোটালি জানি। এই যে মেশিন তোমাকে চালাতে কোনো তো প্রবলেম হচ্ছে না, এই মেশিন তোমার জীবনে কোনোদিন প্রবলেমও হবে না, ঠিক আছে? এই যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে পিওর ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক হচ্ছে আমাদের 10 বছরের গ্যারান্টি থাকে, পিওর স্টিল আছে। দেখুন 2 মাস 2.5 মাস নিয়েছে, কাজ তো করেছে অনেক বাতাসা, ডেলি 200 করে, কোনো জং ধরেনি, ঠিক আছে? কোনো জং ধরেনি। এইখানে দেখুন সব আপনার ফিচার সবগুলো দেওয়া আছে, হাইড্রোলিক, ড্রপিং, ফাটার, বেল্ট, ঠিক আছে? চালাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা বেশ সুন্দর ঘর, এত ভালো সুন্দর ঘর করার দরকার নেই, আপনারা মোটামুটি একখানা টিনের ছাউনি করেও আপনারা করতে পারেন, ঠিক আছে? টালির ছাউনি করেও করতে পারেন, কিন্তু মেশিনের ট্যাঙ্কটা যেই জায়গায় বসবে, ট্যাঙ্কের জায়গাটা একটু সমতল চাই। দেখুন এইখানে কি করেছে দাদা, আমাদের দর্শকদের ভালো করে দেখান, এইখানে পুরো ঝালাই করে নিচের দিকে বসিয়ে নিয়েছে, এইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, মানে ট্যাঙ্কটা যাতে না নড়ে। ট্যাঙ্ক যদি নড়ে তাহলে পরে কিন্তু আপনার কুচো বাতাসা বেরাবে। এই যে বাতাসা বেরিয়েছে, এইদিকে আসুন দাদা, দর্শকটা পাকটা হয়ে গেছে, দেখুন কোনো কুচো বাতাসা সেরকম নেই, ঠিক আছে? কেন? ট্যাঙ্ক আপনার নড়েনি। এইখানে দেখুন বাতাসা বেরিয়েছে, কোয়ালিটি দেখুন, বাতাসা উপর থেকে ফেলে দেবো, আওয়াজটা শুনুন। পুরো পয়সা পয়সা মানে কি, এই রকম বাতাসা করতে পারলে ভারতবর্ষের মধ্যে 10টা ভালো বাতাসা হলে তার মধ্যে এইটা একটা বাতাসা। দেখুন আওয়াজ শুনেছেন বাতাসার, এরকম একখানা কুচো বাতাসা এর মধ্যে নেই, মানে নড়লে পরেই আপনার কুচো বাতাসা আপনার কিন্তু বেরাবে। আর একখানা জিনিস আপনার ধ্যানে রাখতে হবে, এইখানে দেখুন মেশিনের যে ভোল্টেজটা দেখানো যাচ্ছে 192, ঠিক আছে? 192। এই মেশিনটা মোটামুটি 190 থেকে 230 ভোল্টেজের মধ্যে বেশি চলে। এর মধ্যে যদি কম থাকে বা বেশি থাকে আপনার টেবিলাইজার লাগিয়ে নিতে হবে। এইখানে কিন্তু দাদারা টেবিলাইজার তাও লাগিয়ে নিয়েছে, ভোল্টেজ মাঝে মাঝে আপ ডাউন হয়, একটা 1 kb টেবিলাইজার, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের ধ্যানে রাখতে হবে, বাকি সেখানের দায়িত্ব হচ্ছে সঞ্জীব কর্মকারের। এই দাদাকে যেমন ভালো করে শিখিয়েছি, দাদা তোমার ভালো করে শেখানো হয়েছে তো? ওই যে মেশিন দিয়ে কেটে পড়েছি, ফোন ধরিনি, এরকম কোনো গল্প নেই তো? না না, ফোন করলে এক্সচেঞ্জ তলে এটা কোনো সমস্যা। আর শেখানোর জন্য কোনো টাকা পয়সা দিতে হয়েছে? না না না, কোনো টাকা পয়সা নিতে হয়নি। না, আমাদের এখানে যারা মেশিন দেখতে আসবেন, আমাদের এখানে আগে দেখবেন, শিখবেন, বুঝবেন, তারপর নেওয়ার গল্প, নেওয়া না নেওয়া ব্যক্তিগত ব্যাপার। এবার কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি। এখানে আসুন দাদা, আমাদের দর্শকদের দেখান। এই দেখুন আপনার এখানে পাকতে আপনার রেডি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার গুড়ের বাতাসা, ঠিক আছে? আপনারা গুড়ের বাতাসাও করতে পারবেন, সাদা বাতাসাও করতে পারবেন। এখানে আপনার কাঠে বাতাসা হচ্ছে, কাঠের সঙ্গে আপনি যদি যাদের গ্যাসের সুবিধা তারা আপনারা গ্যাসে করতে পারেন, যাদের কয়লার সুবিধা তারা আপনারা কয়লা করতে পারেন, যাদের বিহারি গুলের সুবিধা তারা বিহারি গুল করতে হবে। গুড়ের বাতাসার কি জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, গুড়ের বাতাসায় কিন্তু আপনার এই ফুড কালারটা দিতে হবে। দেখুন দাদা কালারটা আমাদের দেখান, এটা কিন্তু ফুড কালার। কালারের কোম্পানির নাম কি? ব্লু স্টার। ব্লু স্টার খুব ভালো কোম্পানি, দেখবেন ফ্রিজেও এসিতেও কিন্তু ব্লু স্টারের নাম আছে, ঠিক আছে? আপনি
এই রংটা আপনি দিতে পারেন। আর এইটা কি দেওয়া হয় এটা আমি দর্শকদের ভালো করে দেখাচ্ছি, এটাকে বলা হয় হাইড্রো পাউডার দাদা, ঠিক আছে। এই হাইড্রো পাউডারটা যদি আমি দিই গুড়ের বাতাসাতেও আপনি এই হাইড্রো পাউডারটা অল্প করে দেবেন। এই হাইড্রো পাউডার দিলে পরে কি বাতাসার মানে চিনিটাকে পরিষ্কার করে, বাতাসারটার গ্লেজি ভাবটা আপনার চলে আসবে। পাউডারটাকে সবসময় কিন্তু ইসের মধ্যে রেখে দিতে হবে, হাওয়া লাগালে কিন্তু পাউডারে আপনার হবে না। 3 নম্বর যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার দাদা হচ্ছে জল, এটাকে টক জল বলা হয়। কলকাতায় আমরা যেই ফুচকা দেওয়া থাকি এই তেঁতুলের বদলে কিন্তু এই টক জল দেওয়া থাকে, লোকে জানে না, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলি কারণ আমি সত্যি কথা বলি। এই টক জলটা দিলে কি হয় বাতাসার টেম্পারটা থাকে। 4 নম্বর কি লাগে গুড়ের বাতাসার, এই যে সর্ষের তেল, এই তেলটা আমি কেনটা দেবো, তেলটা দিলে পরে বাতাসার যে গ্লেজি ভাবটা সেটা আপনার চলে আসবে। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই কড়াইতে আপনার পাত কড়াই চাই, পাতলা পাত কড়াই চাই, পাত কড়াই ছাড়া কিন্তু বাতাসা আপনার ভালো হবে না। আর আপনি কয়লায় করেন, কাঠে করেন, গ্যাসে করেন, গুলে করেন, আপনার যেন চারিদিক দিয়ে হিটটা সমানভাবে লাগে, ঠিক আছে। এরকম টকবক করে যেন দাদা ফোটে, যদি টকবক করে না ফোটে তাহলে বাতাসা ভালো হবে না। আরও একটা মেন জিনিস আপনার গুড়ের বাতাসায় লাগবে, সেটা আমি দর্শকদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার গুড়। অবশ্যই আপনার এই যে আখের গুড়, ঠিক আছে। দেখুন এই যে আমি টিনের এখান থেকে আখের গুড়টা আমি দর্শকদের তুলছি, এই যে আখের গুড়, এই আখের গুড়টা হলে পরে আপনার বাতাসার টেম্পারটা আপনার ভালো রাখবে। আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার চিনি, ঠিক আছে। চিনিটা অবশ্যই আপনার এই যে S30 চিনি চাই, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, S30 চিনি। এইবার আরেকখানা বিজনেস আইডিয়া যেটা তুলে ধরছি মুড়ির ব্যবসা, তার জন্য কি কি দরকার সেটা আমি দর্শকদের বলছি। মানে দুটো ব্যবসার আইডিয়া একসঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো ব্যবসার আইডিয়া একসঙ্গে। মুড়ির ব্যবসার মেন যেই জিনিসটা সেটা হচ্ছে আপনার এই চালটা। এই চালটা যদি শান্তি কোম্পানির চাল হয় খুব ভালো চাল হয়, ঠিক আছে। দেখুন চালটা, এই চালটা কিন্তু শান্তি কোম্পানির হলুদ চাল, ঠিক আছে। এই হলুদ চালের কিন্তু মুড়িটা আপনার খুব ভালো হবে। আর হলুদ চাল দিয়ে করলে শান্তি কোম্পানির চাল সবসময় নেবেন। মুড়ির ব্যবসাতেও কিন্তু আপনার হিটটা ভালো হওয়া চাই, ঠিক আছে। প্রথমে আপনাকে এই যে দেখছেন এর মধ্যে প্রথমে হিটটা করে দেওয়া হচ্ছে, তারপর ওইদিকে আপনার কিন্তু মুড়িটা ভাজা হচ্ছে। মুড়ির কোয়ালিটি দেখুন কত সুন্দর বেরিয়েছে, যেহেতু চালটা ভালো। কোয়ালিটি দেখেন দাদা দর্শকদের, দারুণ সুন্দর, বিশাল সুন্দর, ঠিক আছে, দেখেছেন। এক্সেলেন্ট। আপনারা এখানে আসবেন, সব রকম আইডিয়া আপনি পাবেন, ঠিক আছে। মেশিন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা সব কিছু আগে দেখাবো। দেখছেন পাক, দাদা পাকটা দেখছে। এই পাক দেখাটাও খুব ইজি, সুন্দরভাবে দাদা পাক দেখছে। প্রথমে একটু ছাই হাতে নিতে হবে, তারপর হাত থেকে একটুখানি হাতে নিয়ে গোল্লা করবে। যদি গোলটা শক্ত হয়ে যায়, টানে ছিঁড়ে যায়, তাহলে পাকটা হয়ে গেছে, হয়ে গেছে। আর যদি নরম থাকে তাহলে মনে হবে আর একটু। এবার পাকটা হয়ে গেলে পরে এটা ট্যাঙ্কের মধ্যে হবে, আর ট্যাঙ্ক থেকে কীভাবে বাতাসা বেরাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ট্যাঙ্কের মধ্যে এবার আপনার চাশনিটাকে ঢালা হলো, ঠিক আছে। ট্যাঙ্কের মধ্যে চাশনি ঢালা হলে এই চাশনিটা থেকে কত সুন্দর বাতাসা হয় আমরা দর্শকদের দেখাবো। প্রথমে আপনার কি করলাম, এটার মধ্যে ঢাললাম। আর ট্যাঙ্কটাকে গরম করার জন্য দেখুন এখানে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে। সিলিন্ডার আছে, নিচে কিন্তু আপনার বার্নার আছে দাদা, দেখুন নিচে কিন্তু আপনার আগুন জ্বলছে, ঠিক আছে। যেটুকু এই একটা গ্যাসে কিন্তু আপনার মোটামুটি 4 থেকে 5 মাস আপনার চলে যাবে। এবার কিভাবে বাতাসা বেরাচ্ছে সেটা আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান দাদা। দেখুন এখন ফাটানো শুরু হয়ে গেছে, ঠিক আছে। পুঙ্খানুপুঙ্খ আপনাদের দেখাবো। আপনাদের ফাটানো শুরু হয়ে গেছে, যত ফাটাবো তত আপনার ফেনা হবে, ঠিক আছে। প্রচুর জোরে মেশিন চালাতে হবে, এরকম মেশিন আমাদের না। অন্যান্য মেশিন দেখবেন জোরে চালাতে হয়, ও মেশিন 100% সাকসেসফুল না, যেগুলো অন্য জায়গায় করছে, নাম কারুর বলছি না, ঠিক আছে। আস্তে আস্তে ফাটাবো। আর বেলটাও আমরা কিন্তু চালিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু মোটরটাও আপনার ঘুরছে। আমি যদি এই যে যত ফেনাবো তত ফাটানো হচ্ছে, তত ফেনা হচ্ছে। আমি যদি অল্প ফেনায় চালাই তাহলে কিন্তু চ্যাপ্টা বাতাসা হবে, আর ফেনাটা যদি একটু বেশি করি তাহলে কিন্তু আমাদের ফোলা বাতাসা হবে। কাস্টমাররা চায় ফোলা বাতাসা, ঠিক আছে। ফোলা বাতাসাই আমরা দেখাবো, সঙ্গে সাইজটাও দেখাবো। বাতাসা করলাম বড় বড় ঢেবা ঢেবা সাইজ করলাম, সেই বাতাসার কিন্তু টেম্পার থাকে না। বাতাসা পড়বে আর বাতাসার টেম্পারটা কেমন সেটাও দর্শকদের দেখাবো। দেখুন অলরেডি ফেনা শুরু হয়ে গেছে, ফেনা শুরু হয়ে গেছে। এইবার দেখুন দাদা আমাদের দর্শকদের দেখান কিভাবে পড়ছে বাতাসা। কোয়ালিটি দেখুন বাতাসার। আর 14টাই লাইন। একজন নতুন ছেলে দাদা আর কি মেশিন নিয়েছে, সে এত সুন্দর বাতাসা করছে। দেখুন এইগুলো কর্মকার মেশিনারির মেশিনে কিন্তু সম্ভব। দেখুন কোয়ালিটি, দেখুন কোয়ালিটি দেখুন দাদা। ওই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ওইদিকে দেখেন দাদা আমাদের দর্শকদের, দেখুন 14টাই লাইন।
একবারে একটাই 14টাই আপনার 14টাই লাইন হয়ে পড়বে। আর এই বাতাসার টেম্পারটা দেখে নেবেন। কি সুন্দরভাবে অপারেটিং করছে দেখান দাদা, ঠিক আছে। দেখুন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনার বাতাসা পড়ছে। 14টায় পুরো 14টাই লাইন, এক সাইজ এক কোয়ালিটি, এক সাইজ এক কোয়ালিটি। কোয়ালিটি দেখুন দাদা, ঠিক আছে, সব রসগোল্লার মতো টোপা টোপা কোয়ালিটি দেখুন। 4 মিনিটের মধ্যে আপনি 15 থেকে 20 কেজি বাতাসা কিন্তু এই মেশিনে আপনি করতে পারছেন। আর এরকম কোয়ালিটি আপনি কিন্তু হাতে পাবেন না, এগুলো মেশিনের দ্বারাই সম্ভব। 4 মিনিটের মধ্যে আপনি 15 থেকে 20 কেজি, 1 ঘন্টায় আপনি 100 থেকে 150 কেজি বাতাসা আপনি করতে পারেন যদি আপনি দুটো উনুনে করেন। আর আপনি যদি হাতে করেন, হাতে কিন্তু 10 থেকে 12 কেজি, ম্যাক্সিমাম 15 কেজি 1 ঘন্টায় করতে পারবেন। এর জন্য হাতে যারা বাতাসা করেন তাদেরকে বলবো আপনি মেশিনে চলে আসুন, হাত ছেড়ে দিন, মেশিনে করুন। মেশিনের বাতাসা অনেক ভালো হয়। মেশিনের বাতাসা দেখুন, আমাদের ট্যাঙ্কেও আমাদের মাল থাকবে না, বাতাসা বেরানো সব কমপ্লিট। ট্যাঙ্কে দেখান, আমাদের ট্যাঙ্কটাও দেখান দাদা দর্শকদের। ট্যাঙ্কে দেখুন, এই যে 15 কেজি মাল ঢেলেছিল, এখনো ট্যাঙ্কে 1 কেজি আছে। এই মালও দেখবেন সব ক্লিয়ার হয়ে পড়ে যাবে, একটা কিছু মাল আপনার ট্যাঙ্কে থাকবে না। আমাদের মেশিনের আরেকখানা জিনিস দেখাতে চাই, হাইড্রোলিক দেখুন দাদা বেশি তোলানো হয়নি। অন্য জায়গার মেশিনে কিন্তু হাইড্রোলিক আরো উপরে তুলতে হয়, আমাদের মেশিনে হাইড্রোলিক আপনার উপরে বেশি তুলতে হয় না। এই হয়ে গেছে। ট্যাঙ্কও দেখুন দাদা টোটালি ক্লিয়ার, পুরো পরিষ্কার, পুরো ট্যাঙ্ক ক্লিয়ার, ঠিক আছে। দেখুন $25 গ্রাম মালও আপনার ট্যাঙ্কে নেই। এইটা হচ্ছে আমাদের মেশিন সাকসেস কি সাকসেস না আপনারা দেখতে পারলেন। 25 গ্রাম কি পুরো ট্যাঙ্ক ক্লিয়ার হয়ে পড়ে গেছে। ওই আশেপাশে যেটুকু মাল লেগে রয়েছে এটুকুই 200-250-300 গ্রাম হবে, এটুকু পাশে লেগে থাকবেই। টোটালি হয়ে গেল, আমরা নামিয়ে দিলাম, ঠিক আছে, ট্যাঙ্ক নামিয়ে দিলাম। ট্যাঙ্কটা দেখুন দাদা পুরোটা নামালো না দাদা। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ট্যাঙ্কটা নিচের দিকে যখন নামাচ্ছে, এই পুরো ইসের সঙ্গে যেন, চ্যানেলের সঙ্গে যেন থেকে না যায়, একটু উপরে থাকে, ঠিক আছে। যদি আপনি বেশি করে নামিয়ে দেন, চ্যানেলের সঙ্গে বেশি থেকে যায়, তো এর ভেতরে এসএমপিএস সার্কিট কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এখন আমরা কারখানায় চলে এসেছি, ঠিক আছে, কিভাবে বাতাসার মেশিনের পুঙ্খানুপুঙ্খ রেডি হচ্ছে দেখুন। এই দেখুন, যেখান থেকে ফুটো, যেখান থেকে বাতাসাগুলো বেরায়, যে 14টা বলুন 15টা বলুন, সেইটা মিস্ত্রি রেডি করছে। এইখানে দেখুন সব রেডি হয়ে রয়েছে দাদা, একটার পর একটা, ঠিক আছে। এই রেডি করে দেখুন, এইখানে আবার পালিশ করেছে মেলানোর জন্য, অনেক ব্যাপার আছে, এগুলো ভিডিওতে সব দেখানো যায় না। এইটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে দেখুন, এখানে ইলেকট্রিক মিস্ত্রি মেশিনে ইলেকট্রিকের কানেকশন করছে, ঠিক আছে। এটা হচ্ছে দুটো পার্ট। 3 নম্বর পার্ট দেখুন, স্ট্রাকচার রেডি হচ্ছে। ওই যে স্ট্রাকচারের ছেলে স্ট্রাকচার রেডি করে ওখানে দিয়ে আসছে। চারিদিকে দেখুন মেশিনের লাট, ঠিক আছে, চারিদিকে আপনার মেশিনের লাট। আমার কারখানায় সবসময় 50খানা বাতাসার মেশিন রেডি থাকে। এর সঙ্গে আপনি বিস্কুটের মেশিন পাবেন, নকুলদানার মেশিন পাবেন, ঠিক আছে। এই দেখুন, এইগুলো সব স্ট্রাকচার, এইগুলো এইটা সবে রেডি হলে, এইমাত্র তৈরি হলে, এখনো রং হয়নি, ঠিক আছে। এখানে রঙের মিস্ত্রি রং করবে। এই সেটআপটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা নিজেরা তৈরি করি। এইবার আমরা কিভাবে ট্যাঙ্ক তৈরি হয়, ট্যাঙ্ক তৈরিটা আমরা দর্শকদের দেখাবো। আসুন দাদা দেখান। এইভাবে দেখুন, একভাবে লাইনভাবে মেশিন আপনার হয়ে চলেছে। এইখানে দেখুন, এই রেডি হলো, স্ট্রাকচার নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পিটিয়ে পিটিয়ে কিভাবে বাতাসার মেশিনে ট্যাঙ্ক হয় সেটাও আমাদের দেখাচ্ছে। এইদিকে আসুন দেখুন। দেখুন, পিটিয়ে পিটিয়ে ট্যাঙ্ক রেডি হচ্ছে। করো করো, কাজ করো। পিটিয়ে পিটিয়ে ট্যাঙ্ক, সবাই বাতাসার মেশিনে ট্যাঙ্ক রেডি করতে পারে না। দেখুন কিভাবে ট্যাঙ্ক রেডি হচ্ছে। আর এই যে
ট্যাঙ্কে মেলানোর ব্যাপার থাকে, এই জিনিসগুলো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে, নইলে বাতাসার মেশিন কোনোদিন আপনার সাকসেস হবে না। আমাদের এই কারখানায় দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি রয়েছে, ঠিক আছে। সাক্ষাৎ বাবা বিশ্বকর্মা, তার মুখ থেকে শুনে নেব আমাদের মেশিন আজকে কেন সাকসেসফুল। দেখুন এই যে পাত্তি, এই পাত্তিটা দিয়েই কিন্তু আপনার বাতাসাটাকে বাতাসাটা পড়বে। এই যে আমাদের কারখানায় যিনি রয়েছেন বাবা সাক্ষাৎ মানুষ রূপে বাবা বিশ্বকর্মা, তার মুখ থেকেই শুনে নেব আমাদের মেশিন কেন সাকসেসফুল। এই ড্রপিংয়ের পাতি এটা, হ্যাঁ এই পাতি, এই ড্রপিংয়ের মালটা যদি ঠিক না হয় আর ঠিক মেলানো যদি না হয় তাহলে কোনো দিন প্রোডাকশান হবে না। 19-20 হয়ে গেলে সে বাতাসা আর ভালো হবে না। আমাদের এখানে আসল হচ্ছে ড্রপিংটা মিলিয়ে কাজ করা, যার জন্য আমাদের এই কারখানার সুনাম। দেখেছেন সাক্ষাৎ বাবা বিশ্বকর্মাকে দেখলেন। আমি 79 থেকে কাজ করছি। 79 হ্যাঁ। মারা গেছেন 1984-তে। হ্যাঁ 84-তে। দেখছেন সাক্ষাৎ বাবা বিশ্বকর্মা কি বললো, ডপিং যদি ঠিক মানে না ফেলাতে পারে মেশিন কোনোদিন সাকসেস হবে না। এই যে ডপিং এর জিনিস যেগুলো তৈরি হয়েছে, এইদিকে আমাদের দর্শকদের দেখান দাদা, এই দেখুন ডপিং এর জিনিস, ঠিক আছে, যেটা ডপিং করছে এইগুলো পুঙ্খানুপুঙ্খ ঠিক হওয়া চাই। এইখানে দেখুন কাজ করছে, ইনিও দীর্ঘ বহুদিন ধরে লাইনে আছেন। আপনি কতদিন ধরে লাইনে আছেন? আমি 37 বছর। 37 বছর? তাহলে আপনি বাবা বিশ্বকর্মার ভাই। হ্যাঁ 37 বছর ধরে লাইন। কাজ করছে লাইনে। এরকম অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি আমাদের এখানে কাজ করে। আর এই যে ডপিং যেটা বললো কাকা, এই যে ডপিংটা মেলাচ্ছে, এই মেলানোটা হচ্ছে মেন জিনিস। সবাই এটা করতে পারে না, সেটাই অমিত করে। অমিত, এই ডপিং যদি ঠিক করে না মেলানো হয় তাহলে মেশিনের কি প্রবলেম হবে? ড্রপিং যদি একদম সঠিকভাবে না মেলানো হয় তাহলে বাতাসা হবেই না, মানে সাইজ গন্ডগোল হয়ে যাবে, সাইজ ছোট বড় হবে, ঠিক আছে। আর এই যে ড্রপিং এর এটা দেখান, একদম এখান থেকে পুরো সেম মিলে উঠবে, তবেই হচ্ছে সেই মেশিন সাকসেস। আজকে অন্য কোম্পানির মেশিন সাকসেস নয়, আমাদের মেশিন সাকসেস কেন? আমরা পুঙ্খানুপুঙ্খ করি, আর যা আছে এগুলো হচ্ছে পুরো পিওর স্টিল দ্বারা, ঠিক আছে, স্টিলের জিনিস। এই যখন দেখুন এইখানে আবার কাজ হচ্ছে আপনার, এইটা এই মেশিনটা আজকে উঠলে প্রত্যেক দিন আমাদের কারখানায় 2টো করে মেশিন ওঠে। এই যে দেখছেন স্টিল, এই স্টিল কিন্তু আমাদের টোটালি আমরা চুম্বক দিয়ে পরীক্ষা করে দেখিয়ে দেবো আমাদের মেশিনের সব স্টিল থাকে। অনেকে 204 স্টিল দিয়ে বাতাসার মেশিন করে দিচ্ছে, কম রেটে দিয়ে দিচ্ছে। সেইগুলো দেখবেন যখন 3-4 মাস করবেন এই ট্যাঙ্কের মধ্যে জং ধরবেন। এই যে হচ্ছে চুম্বক, এই দেখুন লোহাতে লাগাচ্ছি, চুম্বক আটকে রয়েছে, ঠিক আছে। এইখানে দেখুন সব পিওর স্টিল, আসলো না। এখানে দেখুন দাদা দেখান পড়ে গেল, ঠিক আছে। আমাদের এমনকি যেই পাত্তিতে আছে ডপিংয়ের, এটাও দেখুন পড়ে গেল, মানে টোটালি পিওর স্টিলের জিনিস। এর জন্য এই মেশিন 20 বছর অবধি আপনার গ্যারান্টি থাকে আমাদের মেশিনের, কোনো অসুবিধা কিছু হবে না। আর আপনারা যখন মেশিন নেবেন অরিজিনাল কারখানা থেকেই মেশিন নেবেন, কারখানার বাইরে কোনো জায়গায় যাবেন না। ম্যানুফ্যাকচার কখনো মিথ্যে কথা বলে না। যারা দালাল তারা বলবে মাল কিনে নেবো, মার্কেট ধরিয়ে দেবো, এইসব দালালদের কাছে যাবেন না। কষ্টের টাকা একবার যদি চলে যায় আসবে না। মা বাবা অনেক কষ্ট করে মেহনত করে, ঠিক আছে, বন্ধন থেকে লোন দিয়ে নিজের সোনা দানা বিক্রি করে কিন্তু আপনাকে টাকাটা নিয়ে এসে ছেলেকে দিচ্ছে, ছেলে বাবা তুই কিছু কর। সেই টাকা যদি জলে চলে যায় এখনকার দিনে আসবেন না, দিনকাল ঠিক নেই, ঠিক আছে। সঞ্জীব কর্মকারকে সবাই ভালোবাসে কেন? এই সত্যি কথাটা বলি বলে। যতদিন বেঁচে আছি বলার আগের দিন থেকে সত্যি কথা বলেই ভিডিও করব। এর জন্য আজকে আমাদের কোম্পানি 1 নম্বর। সঞ্জীব কর্মকার যতদিন মার্কেটে থাকবে বাঙালির ক্ষতি কেউ করতে পারবে না। ধন্যবাদ, নমস্কার। বন্ধুদের কোথায় আসতে হবে এই মেশিন নেওয়ার জন্য? মেশিন নেওয়ার জন্য দাদা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। ব্যান্ডেল হচ্ছে আমাদের কারখানা। আর নদিয়ার লোকেদের জন্য আমাদের নবদ্বীপে ব্রাঞ্চ আছে, কৃষ্ণনগরে ব্রাঞ্চ আছে। আমাদের দক্ষিণ 24 পরগনার ভাইদের জন্য ফলতা ডায়মন্ড হারবারে আমাদের ব্রাঞ্চ আছে, বজবাজে ব্রাঞ্চ আছে। আর মেদিনীপুরের লোকেদের জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। মেদিনীপুর না থাকলে ব্যবসায় উন্নতি আমি করতে পারতাম না। মেদিনীপুরের দাদাদের জন্য আমাদের মেচেদায় ব্রাঞ্চ আছে, কাকতিয়ায় ব্রাঞ্চ আছে, ডিমারিতে ব্রাঞ্চ আছে। অসুবিধা হবে না দাদা, আপনারা আসুন। মেশিন দেখলেই যে নিতে হয় এরকম কোনো ব্যাপার নেই, এসে দেখবেন, যদি ভালো লাগে তবেই নেবেন।